আসসালামু আলাইকুম এসএসসি 27-28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে ত্রিকোণমিতির 9.1 এর অনুশীলনী 25 নম্বরের গ নম্বর কোশ্চেনটা সলভ করাবো। এখানে লিখে রাখছে কি, উদ্দীপকের আলোকে প্রমাণ করো। যদি কোনো প্রশ্ন তুমি দেখো উদ্দীপকের আলোকে প্রমাণ করো, তুমি মাথায় যেটা নিয়ে আসবা যে তোমাকে সামহাও একটা অনুপাত বানাইতে হবে, দেন একটা চিত্র আঁকতে হবে। যদি তুমি চিত্র আঁকতে পারো, তারপরে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে মান বসাবো, দেখবো দুইটা মান সমান আসছে। তাহলে কিভাবে করবো দেখো, দেওয়া আছে কসেকে মাইনাস কটে ইকুয়াল টু হচ্ছে 1/x। ধরো তুমি এগুলো এমসিকিউতে তোমার ঠিক হিসেবে কাজে লাগবে। যেহেতু cosec স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল হচ্ছে 1, তার মানে কি cosec প্লাস কটে ইনটু cosec মাইনাস কটে ইকুয়াল টু 1। দেখো cosec মাইনাস কটের মান দেওয়া আছে, তাহলে cosec প্লাস কটের মান কত হবে? অর্থাৎ এইখানে যদি মাইনাস থাকে এটার মান যা হবে, যদি তোমাকে এখানে প্লাস চাই তাহলে এটার মান হবে এটার গুণাত্মক বিপরীত রাশি। অর্থাৎ cosec প্লাস কটের মান হবে এটার গুণাত্মক বিপরীত রাশি, তার মানে হচ্ছে শুধু x। অর্থাৎ এখানে যদি 1/5 হইতো তাহলে এটা হতো 5, এটা যদি 1/8 হইতো তাহলে এটা হইতো 8, এটা যদি 8 হইতো তাহলে এটা হইতো 1/8। তাহলে এটা আমি আর করে দিচ্ছি না, কারণ এটা কতে ছিল, আমি যেন একটু শর্ট হয় তাই সহজে লিখে দিচ্ছি। তাহলে তুমি বলতে পারো কি, cosec প্লাস কটে ইকুয়াল টু কত হয় x। এখন যদি দুইটা সমীকরণ তুমি যোগ করো, দেখো মাইনাস প্লাস চলে যাবে, তাহলে এখানে থাকবে কি 2 cosec ইকুয়াল টু কত হবে x প্লাস 1/x। 1/x প্লাস x যে কথা, x প্লাস 1/x একই কথা, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরের লাইন কি করতে পারো তুমি, cosec ইকুয়াল টু, এখানে যদি লসাও করো x উপর হবে x স্কয়ার প্লাস 1, তো এখানে গুণ ছিল এপাশে এখানে ভাগ দিলাম। যদি কোসেকটা তোমার অপরিচিত অনুপাত মনে হয় তাহলে এটাকে সাইন কোস টেনের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করো। তাহলে কোসেকের বিপরীত কি সাইন, তার মানে তুমি বলতে পারো সাইন এ ইকুয়াল টু কত হবে 2x ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস 1। দেখো এখন তোমার জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে, একটা অনুপাত হয়ে গেছে। এখন তুমি চিত্র লিখো। যদি এটা একটা চিত্র হয়, তুমি যদি এই কোণ নিয়ে কাজ করো, সাগরের লবণ আছে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা কত হবে, এটাকে যদি তুমি ওয়াই ধরো, এই ওয়াই এর ভ্যালুটা কত হবে বলো তো? এই ওয়াই ইকুয়াল টু কত হবে যদি তুমি লিখো, ওয়াই ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাই তো? অর্থাৎ অতিভুজ থেকে তুমি এটা বাদ দিলে এটা পাবা, অথবা অতিভুজ থেকে এটা বাদ দিলে তুমি এটা পাবা। তাহলে হচ্ছে এক্স স্কয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 মাইনাস, এটা করতে হবে, এটাকে হোল স্কয়ার না, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার কত হয় 4x স্কয়ার। দ্যাট মিনস এখান থেকে কি পাবা, এক্স টু দি পাওয়ার 4, চারটা থেকে দুইটা বাদ দিলে মাইনাস 2x স্কয়ার প্লাস 1। আলটিমেটলি কি পাবা, এক্স স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, এই যে রুট, বুঝতে পারছো? আমি এক লাইনে করে দিলাম। অর্থাৎ এখানে পাবা এক্স স্কয়ার মাইনাস 2x স্কয়ার প্লাস 1, যার মানে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। অর্থাৎ এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটাকাটি, তার মানে পাবা এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে তুমি ওয়াই এর ভ্যালুটা কত লিখতে পারো, এক্স স্কয়ার মাইনাস শেষ। এখন তুমি যেহেতু চিত্র বানায় ফেলতে পারছো, এখন জাস্ট মান বসাবা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। তাহলে যদি লেফট হ্যান্ড সাইড লিখো, কত হয় দেখো তো, টেনে মানে কি, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি 2x, ভূমি কত ভাইয়া এক্স স্কয়ার মাইনাস, বুঝতে পারছো? প্লাস কট কি হবে তার উল্টা, তার মানে কি এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। যদি লসাগু করো, কমন এবং আনকমন না, 2x এক্স স্কয়ার মাইনাস, এটা দিয়ে যেটা ভাগ করো 2x হবে, 2x ইন্টু 2x কত হয় 4x স্কয়ার প্লাস এটা চলে যাবে এক্স স্কয়ার মাইনাস 1, এটা চলে যাবে এক্স স্কয়ার মাইনাস 1, এক্স স্কয়ার মাইনাস 1, এক্স স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, তার মানে কি তুমি লিখতে পারো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার, তারপরে কি হবে প্লাস 1, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4 হবে, চারটা থেকে দুইটা বাদ দিলে হবে কয়টা, দুইটা, মানে 2x স্কয়ার প্লাস 1। আলটিমেটলি কত পাবা, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই যা আছে লিখে দাও 2x এক্স স্কয়ার মাইনাস 1। এটাই লেফট হ্যান্ড সাইড, এখানে আর তুমি ক্যালকুলেশন করে এখানে রেখে দাও, আর কোনো কিছু করা যাচ্ছে না। এখন জাস্ট তোমার কাজ হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড বের করা। এখন কাজ কি ভাইয়া, রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, sec। sec কার বিপরীত ভাইয়া, কজের। কজ মানে কপরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তার মানে sec মানে কি অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত এক্স স্কয়ার প্লাস 1, ভূমি কত এক্স স্কয়ার মাইনাস 1 ইনটু, তারপর দেওয়া আছে cosec। cosec মানে কি, এই দেখো cosec তো অলরেডি বের করা আছে, এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x, এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x। তাহলে যদি এখন গুণ করো, লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ, তাই তো? তাহলে 2x
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, যার মানে হচ্ছে এটা, এই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তোমরা হয়তো এটাকে লিখতে পারতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ যখন তোমাকে প্রমাণ করতে বলবে তুমি চাইবা লেফট হ্যান্ড সাথে রাইট হ্যান্ড সাইড হুবহু মিল করতে। তার মানে দেখো এই যে তোমার রাইট হ্যান্ড সাইড আর এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড মিলে গেছে। তার মানে আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি তোমাকে কোনো প্রশ্নে বলা হয় উদ্দীপকের আলোকে প্রমাণ করো, তুমি কি করবা, একটা অনুপাতে প্রকাশ করবা, দেন এখান থেকে একটা চিত্র নিয়ে আসবা, তাহলে তোমাদের প্রশ্নটা খুব সহজে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ভাইয়া।